চার্টে বিটকয়েনের চার্টে আমি কিন্তু কালকে বলেছিলাম যখন মার্কেট পজিটিভ, যদি ইউএস মার্কেট যদি পজিটিভ ওপেন হয়, সেখানে যদি বাই প্রেসার থাকে, ইটিএফ থেকে বাইং আসে, সেই ক্ষেত্রে বলেছিলাম মার্কেট কিন্তু 70,000কে ব্রেকআউট করে 74,000 অবধি কিন্তু প্রাইস মুভ করতে পারে। তো এক্স্যাক্ট দেখুন আমার যে পিঙ্ক লাইনটা ড্র করা আছে বিটকয়েনের চার্টে যদি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে আমরা প্রতিদিন বিটকয়েনের আপডেট দিয়ে থাকি। আর ইনস্ট্যান্ট মার্কেট আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটি চালু করে রাখবেন যাতে আমাদের আপডেটগুলি সবার আগে আপনার কাছে পৌঁছায়। ছিল, সেই অবধি কিন্তু বিটকয়েনের প্রাইস কালকে 74,000 অবধি হিট করেছে এবং সেখান থেকে এই মুহূর্তে একটা পুলব্যাক নিতে দেখছি। তো একটা বিষয় আমি এখানে বলবো, এখান থেকে হয়তো আবার কিছুটা ব্যাক করে 74,800 অবধি প্রাইস আবার কিন্তু একটা রিটেস্ট করতে পারে উপর দিকে। বাট যেটা মার্কেটের মুভমেন্ট কালকে আমরা দেখেছি, সেটা কিন্তু একটা লিকুইডেশন হান্টিংয়ের জন্য কিন্তু মুভ হতে পারে, সেই সম্ভাবনা কিন্তু এখনও উড়ে যায়নি। এই নয় যে মার্কেটে কোনো বাইং ডিমান্ড চলে এসছে, সেরকম কারণে নাও হতে পারে। মেবি ইটিএফ প্লেয়ার যারা রয়েছে তারা এখানে মার্কেটে একটু বুলিশ ট্যাপিং করতে চাইছে, তারা পরবর্তী ধাপ হয়তো মার্কেটে সেল করবে, সেই জন্য মার্কেটে লিকুইডিটি দরকার। তো লিকুইডিটি দরকার, লিকুইডিটি আসবে কাদের থেকে? লিকুইডিটি নিতে হবে রিটেলারদের কাছ থেকে। তো রিটেলারদেরকে এখানে বুলিশ করতে হবে, রিটেলারদেরকে সেন্টিমেন্ট চেঞ্জ করতে হবে, রিটেলারদের কাছে ফোমো ক্রিয়েট করতে হবে মার্কেট প্লেয়ারদের। তো সেরকম একটা মুভ, এবং তার সাথে 74,000 অবধি যথেষ্ট কিন্তু লিকুইডিটি ছিল মার্কেটে, যেগুলোকে কিন্তু লিকুইডেশন করার জন্য এই প্রাইসকে কিন্তু মুভ করানো হলেও হতে পারে। তো সেই কারণে আমি বলবো 74,000 অবধি যখন প্রাইস টাচ করেছে, এখানে কিন্তু ওয়েট অ্যান্ড ওয়াচ আমাদের পলিসি নেওয়া উচিত। কারণ যদি লিকুইডেশন গ্রাফের জন্য যদি এই মুভমেন্টটা হয়ে থাকে, তাহলে কিন্তু এখান থেকে মার্কেট আবার নিচের দিকে যথেষ্ট ভালো রিটেস্ট করার সম্ভাবনা থাকবে। তো রিটেস্ট করার ক্ষেত্রে যেটা বলবো, এখান থেকে কিন্তু মোটামুটি যেটা চান্সেস রয়েছে, আবার অ্যাটলিস্ট 70,000 অবধি তো মিনিমাম এক্সপেক্টেড করা যেতে পারে। তো 70,000-এর কে যদি সাপোর্ট হোল্ড করতে পারে, তারপরে এখানে বিটকয়েনের চার্টে যদি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে আমরা প্রতিদিন বিটকয়েনের আপডেট দিয়ে থাকি। আর ইনস্ট্যান্ট মার্কেট আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটি চালু করে রাখবেন যাতে আমাদের আপডেটগুলি সবার আগে আপনার কাছে পৌঁছায়। কিছুটা আবার একটা বেস তৈরি হবে, তারপরে কিন্তু আবার 74,000-কে সাকসেসফুলি ব্রেকআউট করলে 80,000 অবধি এই মাসে বলবো বিটকয়েনের প্রাইস কিন্তু যেতে পারে, মানে পজিটিভ সাইডটা আমরা বলছি। অ্যান্ড যদি আলটিমেটলি এটা একটা লিকুইডেশন গ্র্যাপিংয়ের জন্য একটা পাম্প হয়ে থাকে, তাহলে যদি 70,000-কে আলটিমেটলি ব্রেকডাউন করে মার্কেট, সেই ক্ষেত্রে যেই সম্ভাবনাটা হবে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা যেটা দেখতে পারবো, 70,000 যদি ব্রেকডাউন করে আলটিমেটলি আবার, সেই ক্ষেত্রে 68 অবধি প্রাইস কিন্তু আসার চান্সেস থাকবে, এবং 68-এর নিচে যদি ব্রেকডাউন করে, তাহলে কিন্তু ডাউন ট্রেন্ড মার্কেটের আবার কন্টিনিউশন হবে। তো মোটামুটি একটা যেটা আমি বলবো, এখানে টার্গেট রাখুন 70 to 68, এই রেঞ্জ থেকে যদি বাউন্স ব্যাক করতে না দেখা যায় বিটকয়েনকে, তাহলে কিন্তু ডাউন ট্রেন্ড কন্টিনিউশন হবে। আদারওয়াইজ 70 থেকে 68,000 অবধি একটা যদি ডাউন সাইড সুইপিং করে, স্পেশালি বলবো 70-এর উপর থেকে যদি 70-কে যদি সাপোর্ট নিতে পারে এই মুহূর্তে, তাহলে এই মাসে বাকি দিনগুলো কিন্তু পজিটিভের দিকে যেতে পারে। আপসাইড যে ট্রেন্ড, সেই ট্রেন্ডটা কন্টিনিউশন হতে পারে, 80,000-এর দিকে প্রাইস মুভ করা সম্ভব হবে। অ্যান্ড ইথিরিয়ামের ক্ষেত্রে যেই প্রাইস অ্যাকশন হতে পারে, ইথিরিয়ামও বলেছিলাম 2140 থেকে 150, সেখানে 2190-92 অবধি প্রাইস এখানে কিন্তু মুভ করেছে। ইথিরিয়ামের প্রাইসও খুব ক্রিটিক্যাল জোনে রয়েছে। যদি এখান থেকে সাকসেসফুলি ব্রেকআউটটা করতে পারে, তাহলে ডেফিনেটলি 2400 থেকে 2500 এই রেঞ্জ অবধি কিন্তু প্রাইস ইথিরিয়ামের মুভমেন্ট হতে পারে। তো ইথিরিয়ামেরও একটা সাকসেসফুল এখানে ব্রেকআউট আমাদের দরকার হবে। লেটস সি এই ব্রেকআউটটা আলটিমেট হয় কিনা, নাকি এখান থেকে রিজেকশন হয়ে আমরা নিচের দিকে আসি। যদি নিচের দিকে আসে, সেই ক্ষেত্রে এক্সপেক্ট রাখবেন $2,000 অবধি কিন্তু অ্যাটলিস্ট প্রাইস এখানে কিন্তু রিটেস্ট হবে। তারপরে হতে পারে এখান থেকে একটা বেস তৈরি করে আবার 2400-র দিকে মুভ, অথবা
আলটিমেট যদি দেখা যায় যে 2000কে ব্রেকডাউন করলো, তাহলে কিন্তু 1900 থেকে 1800 যে রেঞ্জ, সেই রেঞ্জে কিন্তু আবার ইথেরিয়ামের প্রাইস ডাউন সাইডের দিকে মুভ করতে পারে। তো এখানে একটু আমি বলবো কয়েক ঘন্টা আরও মার্কেটকে ওয়াচে রাখুন। সরি, তার মধ্যে উইকেন্ড রয়েছে, তো উইকেন্ডে গিয়েও কিন্তু মার্কেট এখানে ডাউন সাইডের দিকে যেতে পারে, যেহেতু এই উইকের মোটামুটি কয়েকটা দিন বেশ ভালো পজিটিভ রইলো। তো এবারের যে উইকেন্ড সেটাকে কিন্তু মানে শনিবার রবিবার, সেটা কিন্তু মার্কেটকে কিন্তু ডাউন সাইডের দিকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু একটা ম্যানিপুলেশন মার্কেটে হতে পারে, সেই ধরনের সম্ভাবনাও কিন্তু থাকবে। তো আগামী আজকের দিন কালকের দিন সম্ভবত মার্কেট কিছুটা পজিটিভ থাকবে এবং বিটকয়েনের প্রাইস আরও কিছুটা উপরে যেতে পারে। ইথেরিয়ামও হয়তো আবার 2200-2300 অঞ্চল অবধি কিন্তু একটা প্রাইসের মুভমেন্ট দেখাতে পারে। উইকেন্ডে গিয়ে আমি এক্সপেক্ট করছি এবার কিন্তু মার্কেট নেগেটিভ মানে ডাউন সাইডের দিকে কিন্তু আবার ড্রপ হতে পারে। তবে এখানে একটা বিষয় আমি যেটা একটু মাইন্ডে আপনাদেরকে রাখতে বলবো উইকেন্ডের দিকে, সেটা কিন্তু কালকে দেখুন বিটকয়েনের প্রাইস সার্চ হয়েছে, সাথে সাথে কিন্তু দেখা গেছে বিটকয়েনের যে ওপেন ইন্টারেস্ট সেটাও কিন্তু যথেষ্ট ভালো ইনক্রিজ করেছে, যেটা একদম রিসেট হয়ে প্রায় 20 বিলিয়নের নিচে চলে এসেছিলো। কালকে কিন্তু আবার প্রায় 23 বিলিয়নের উপরে এই মুহূর্তে এখন কিন্তু এগ্রিগেটেড ওপেন ইন্টারেস্ট রয়েছে। সুতরাং সামনে উইকেন্ড রয়েছে, যদিও ফান্ডিং রেটটা কিন্তু বিটকয়েনের নেগেটিভ রয়েছে, তো ফান্ডিং রেট নেগেটিভ থাকলে কিন্তু চান্সেস থাকে প্রাইজেস রিকভারি বা আপসাইডের দিকে যাওয়ার। তো মেবি আজকে কালকে মার্কেট আরও কিছুটা বেটার কিন্তু মুভ দেখাতে পারে ইউএস মার্কেট ওপেন হলে, বাট উইকেন্ডে গিয়ে কিন্তু চান্স থাকবে, যেহেতু এখানে ওপেন ইন্টারেস্টটা হাই হয়ে গেছে, উইকেন্ডে কিন্তু আবার কিন্তু ডাউন সাইডের সুইপিং কিন্তু হতে পারে। সেই জন্য আমি বলবো উইকেন্ডে, এবারের উইকেন্ডগুলোকে মানে স্যাটারডে সানডে কিন্তু মার্কেটে লং লিকুইডেশনের জন্য প্রাইসকে কিন্তু ড্রপ হতে পারে, যদি ভলিউম কম থাকবে উইকডেসে। সুতরাং মার্কেট প্লেয়াররা কিন্তু স্যাটারডে সানডেকে একটা লং লিকুইডেশনের জন্য মার্কেটকে ইউজ করতে পারে।